আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলে আসলাম নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। অবাধ্য স্বামীকে বাধ্য করার আমল। স্ত্রী একটা কথা বলবে স্বামীকে, সে স্বামী স্ত্রীর কথাকেও গুরুত্ব দিতে চায় না, প্রাধান্য দেয় না। এমন স্বামীকে বাধ্য করার কোনো উপায় আছে কি? এটা অনেকেই জানতে চান। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে কোরআন শরীফ দিয়েছেন। কোরআন শরীফের উপরে আর কোনো ওষুধ নেই। যে ওষুধটা ডাক্তারের কাছ থেকে আমরা নিয়ে থাকি অথবা কবিরাজের কাছ থেকে নিয়ে থাকি, সে ওষুধ এবং কবিরাজের চিকিৎসা যদি আমাদের কাজে না আসে, শেষ পর্যন্ত আমরা কার কাছে আসি? কোরআন শরীফের আমলের মাধ্যমেই আমরা এখানেই খোঁজাখুঁজি করতে থাকি যে কোরআনী চিকিৎসা আমাদের জন্য উত্তম। এজন্য আমাদের মানুষের বোঝা উচিত যেন আমরা আল্লাহ পাকের কোরআনকে সর্বপ্রথম প্রাধান্য দেই। এজন্য এরকম গুরুত্বপূর্ণ কিছু আমল সম্পর্কে যদি ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার ফোনে সর্বপ্রথম নোটিফিকেশনটি চলে যায়। তো চলুন আমরা আজকের ভিডিওটি শুরু করব যে কিভাবে অবাধ্য স্বামীকে বাধ্য করবেন। অবাধ্য স্বামীকে বাধ্য করার আমল। ইসলামী শরীয়তে স্বামীর প্রতি স্ত্রীর অধিকার রয়েছে। স্বামীর কর্তব্য হলো স্ত্রীকে ভরণ পোষণ এবং বাসস্থান, চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনীয়তা পূরণ করা। স্বামী যদি এসব কর্তব্য পালন না করে অথবা স্ত্রীকে কঠিন কষ্ট দেয়, মানসিক কষ্ট অথবা পারিবারিক কষ্ট, এরকম কোনো কষ্ট দিয়ে থাকে, তাহলে স্ত্রী তার প্রতি বাধ্য করতে পারে। এক্ষেত্রে স্ত্রী নিম্ন আমলগুলো করতে পারেন। তো চলুন আমরা আজকের সেই আমলগুলোর কথা আপনাদেরকে বলবো। আপনারা বুঝে শুনে আমল করার চেষ্টা করবেন এবং আপনাদের মনের উদ্দেশ্য ঠিক রাখতে হবে। অবাধ্য স্বামীকে বাধ্য করার আমল। প্রথমত, স্বামীকে ইসলামের বিধিবিধান সম্পর্কে বোঝানো উচিত। স্বামীর সঙ্গে কঠোর ভাষায় কথা না বলে উত্তম ভাষায় স্বামীকে ইসলাম সম্পর্কের যে বিধিবিধানগুলো রয়েছে, স্বামী যদি না বোঝার চেষ্টা করে তাকে বোঝাতে হবে। স্বামীকে বোঝানো উচিত, এটা আমাদের স্ত্রীদের কর্তব্য। স্ত্রী তার অধিকারের দাবি করতে পারে। স্বামীর কর্তব্য হলো স্ত্রীকে সন্তুষ্ট করা। দ্বিতীয়ত, স্বামীর সাথে ভালো ব্যবহার করা, স্বামীকে সম্মান করা, তার ভালোবাসা অর্জনের চেষ্টা করা। তার সঙ্গে খারাপ আচরণ নয়, তার সঙ্গে মাধুর্যতা বজায় রেখে মধুময় কথা, এরকম কিছু কথা বলা যেগুলো শুনলে স্বামীর খুব ভালো লাগবে। আপনার কথাটা যদি সুন্দর হয় তাহলে আপনার কথা স্বামী শুনবে, আপনার কথা শুনতে সে বাধ্য। তৃতীয়ত, আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহর কাছে দোয়া করে স্বামীকে বাধ্য করার জন্য সাহায্য চাওয়া উচিত। আমরা শুধু মানুষের কাছে যাই, কবিরাজের কাছে যাই, তান্ত্রিক মশাইয়ের কাছে যাই, এরকম বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে থাকি, কিন্তু আমাদের মূল যেটা সেটা হচ্ছে আল্লাহর কাছে আমরা দোয়া করা, সেটাই ভুলে যাই। এজন্য আজকে আমাদের সংসারে এরকম অভাব অনটন। তো সেটাকে দূর করার জন্য কার কাছে দোয়া করতে হবে? আমাদের মহান আল্লাহ তাআলার নিকট। আমলগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো আল ওয়ালিয়্যু নামের জিকির করা। এই নামের অর্থ হলো সাহায্যকারী, মুমিনদের সঙ্গে বন্ধুত্ব স্থাপনকারী। এই নামের আমলের মাধ্যমে আল্লাহর সাহায্য লাভ করা যায়। আবার বলতেছি, আল ওয়ালিয়্যু নামের জিকির করা। এই নামের অর্থ হলো সাহায্যকারী, মুমিনদের সঙ্গে বন্ধুত্ব স্থাপনকারী। এই নামের আমলের মাধ্যমে আল্লাহর সাহায্য লাভ করা সম্ভব। সূরা বাকারার 165 নম্বর আয়াত পাঠ করা। এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, মানুষের মধ্যে এমন কিছু লোক রয়েছে যারা আল্লাহ তাআলা ছাড়া অন্যকে উপাস্য হিসেবে গ্রহণ করে। তারা তাদের প্রতি এমন ভালোবাসা পোষণ করে যেমন আল্লাহর প্রতি ভালোবাসা পোষণ করা উচিত। কিন্তু যারা ঈমান এনেছে তারা আল্লাহর প্রতি ভালোবাসায় তাদেরকেও অনেক বেশি ভালোবাসে। এই আয়াতটি পাঠ করলে স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসাও শ্রদ্ধাবোধ বৃদ্ধি পায়। এজন্য প্রতিটা স্ত্রীর উচিত আল্লাহ তাআলার এই কালামুল্লাহ শরীফের সূরা বাকারার 165 নম্বর আয়াতটি পাঠ করা, বেশি বেশি পাঠ করা। তারপর যেটা বলবো, সূরা ফালাক ও সূরা নাস পাঠ করা। এখন বলবেন সূরা নাস এবং ফালাক এই পাঠ করার এটার কারণটা কি? কারণ হচ্ছে এই দুটি সূরা পাঠ করলে শয়তানের প্রভাব থেকে মুক্তি পাওয়া যায়। এমনও তো হতে পারে যে আপনার স্বামীকে শয়তান কুমন্ত্রণা দিচ্ছে আপনার সঙ্গে খারাপ আচরণ করার জন্য। এজন্য সূরা ফালাক এবং সূরা নাস এই দুটি সূরা বেশি বেশি পাঠ করবেন। স্বামী যদি অবাধ্য হয় তাহলে শয়তানের প্রভাব থাকতে পারে। এই দোয়াটি, এই সূরাটি বেশি বেশি পাঠ করার ফলে স্বামীর থেকে শয়তানটি দূর হয়ে যাবে। তো স্বামীর থেকে যদি শয়তানটি দূর হয়ে যায় তাহলে স্ত্রীর প্রতি তার ভালো দৃষ্টিতে দেখার শক্তি সে ফিরে পাবে। এজন্য আপনাদেরকে বলবো, প্রত্যেক মা এবং বোন
যাদের স্বামী অবাধ্য, আপনাদের অবাধ্য, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি আমল করতে পারেন তাহলে অবশ্যই 100% এটা পরীক্ষিত একটি আমল। আল ওয়ালিউ নামের জিকিরটা একটু বেশি বেশি করবেন। আপনার অবাধ্য স্বামী আল্লাহ তাআলা তাকে বাধ্য করে দেবেন আপনার জন্য, যদি আপনি এই আমলগুলো ঠিকঠাক পালন করতে পারেন। তো প্রিয় বোন, আপনারা সকলেই ভিডিওটি যদি না বুঝে থাকেন তাহলে আবার শুরু থেকে সুন্দর করে দেখার চেষ্টা করবেন। অবশ্যই আপনার অবাধ্য স্বামী আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ বাধ্যতা করে দিবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামতটি আমাদের কমেন্ট বক্সে বলে যাবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।